তোমরা ভিডিও দেখছো SRR কিচেনে। তো চিকেন তন্দুরিটা কেমন করে করছি তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো চিকেন তন্দুরি করার জন্য এইভাবে পিস করতে হবে। তো আমি মাঝে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। তো এরপর আমি কি দিচ্ছি তো চিকেনটার উপরে তোমরা খেয়াল রাখো। তো এখানে একটা চামচ নিয়েছি, তো 1 চামচ আমি ভিনেগার দিয়ে দেবো। তো কেউ ভিনেগারও দিতে পারো, আর কেউ কাগজ মানে লেবুর রসও দিতে পারো। তো এখানে আমি 1.5 চামচ লবণ দিয়ে দেবো। এখানে আদা রসুন আমি বেটে দিয়েছি, এর সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দেবো। তো এরপর আমি হাত দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো আদা রসুনটা ভালোভাবে আমি যে চিড়েছি, তো এই লেগ পিসটা এর ভাজে ভাজে ভালো করে ভরে দিতে হবে। তো এটা ভালো করে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। তো আগে ভালো করে মাখাতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি এটা মাখিয়ে নিয়েছি। তো 15 মিনিটের জন্য এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়া বস করিয়ে দিয়েছি। তো এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। তো এখানে ঘিটা দিয়ে দিয়েছি। তো ঘিটার খুব সুন্দর সেন্ট উঠেছে। এরপর আমি এখানে 1 চামচ বেসন দিয়ে দেবো। তো বেসনটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে বেসনটা ভুনে নিতে হবে। তো গ্যাসটা হাই দিলে হবে না, লো রাখতে হবে। তো বেসনটার সাথে ঘিয়ের সাথে বেসনটার সাথে যখন খুব সুন্দর একটা সেন্ট উঠে যাবে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের ভুনাটা হয়ে গেছে ঠিক ভালোভাবে। তো কোথাও ডেলা বেঁকা নেই, খুব সুন্দর মিট হয়ে গেছে। তো বেসনটা এখানে খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে। তো আমি এখানে এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিতে হবে। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে তো খুব সুন্দর একটা কালার এসছে। তো এর পরবর্তী কি করছি তোমরা দেখতে থাকো। তো এখানে আমি 1 চামচ সাদা তেল নিয়ে নেব। তো এখানে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে তেলের সাথে এটা মিক্স করে নিতে হবে।
আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। এক চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো 1 চামচের হাফ চামচ আমি বিট নুন দিয়ে দেবো। তো এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো। ভালো করে এটা আমি মিক্স করে নেব। তো এরপর এখানে আমি চাট মশলা দিয়ে দেবো। এখানে আমি দইটার মানে জল ছেঁকে রেখেছিলাম, তো দইটা দিয়ে দেবো। তো ভালো করে মিক্স করে নেব। তো এবার এখানে ভুনে রাখা বেসনটা দিয়ে দেবো। তো এখানে আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি। তো আমি এটা হালকা করে গরম করে নিয়েছিলাম, তো হাতে করে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তো ভালো করে এটা মানে ফেটে নিতে হবে। তো এরপর মাংসগুলো আমি ভালো করে নিচড়ে নিচড়ে এতে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মশলাটাতে। তো ভালো করে মশলাটা এরপর মাখিয়ে নিতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে। এইভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে। তো দেখো বন্ধুরা, আমরা 1 ঘন্টা পর চলে এসেছি। তো দেখো লেগ পিসগুলোর খুব সুন্দর কালার এসেছে। তো এখানে আমি 1 চামচ সাদা তেল দেবো। তারপর 1 খাদি বাটার দিয়ে দেবো। তো চিকেন তন্দুরিগুলো আমি এতে করে নেব। তো এটা ননস্টিকের, তো বেশি তেল লাগবে না এখানে। তো গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখেছি।
তো এখানে আমি দুটো লেগ পিস দিয়ে দেবো। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিতে হবে। তো নতুন করে তেল দিলে হবে না, এই চিকেনেরই তেল দিয়েই ভালো করে এভাবে গায়ে লাগিয়ে দিতে হবে, তবে টেস্টটা বেশি ভালো হবে। তো এরপর এটা আমি তুলে নেব, তুলে নিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। তো আবারও আমাদের 2 পিস আছে, তো আবার দিয়ে দেবো। তো আমি এখানে একটা জালতি বসিয়ে দিয়েছি। তো আমি 50% এগুলো ভেজে নিয়েছিলাম লেগ পিসগুলো, তো আবার আমি 50% তো এখানে পুড়িয়ে নিতে হবে মাংসটা। তো এখানে মশলাটা তোমাদের একটু নষ্ট হবে না, কেননা এই মশলাটা আবার লাগাতে হবে লেগ পিসের উপরে। তো লেগ পিসটার উপরে এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে এটা চারিপাশে। তো দেখো বন্ধুরা, এখানে কয়লাটা পুড়তে দিয়েছি এই জন্যই। তো আমি তো এখানে গ্যাসে পুড়িয়েছি লেগ পিসটা, আর চিকেন তন্দুরি করতে গেলে হচ্ছে তোমার কয়লাতে পুড়াতে হয়। তো এখানে তো কয়লা মানে হয় না পুরো না, তো তার জন্য এখানে পোড়াতে দিয়েছি। তো এইটাকে আমি এরপর নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো। দিয়ে 1 চামচ আমি ঘি নিয়েছি, তো ঘিটা দিয়ে দেবো। তো এটা এই জন্যই দিয়া, এর ফ্লেভারটা আসবে বলে। তো এরপর ঢাকনাটা দিয়ে দিতে হবে, তো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। তো চিকেন তন্দুরিটা খাওয়ার জন্য তো এখানে আমি একটা চাটনি বানিয়ে নেব। তো প্রথমেই আমি মিক্সারের জারে দিয়ে দেবো তো ধনেপাতা কুচি করে রেখেছিলাম ডান্ডি শুদ্ধ, তো দিয়ে দেবো। তো যতটা ধনেপাতা নিয়েছিলাম তো তার থেকে কম আমি পুদিনা পাতা নিয়েছি। তো দেখো পুদিনা পাতাগুলো আমি ছিঁড়ে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পুদিনা পাতার শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি, তো ডান্ডিগুলো এই যে ফেলে দেবো। তো এখানে কুচি করা আদা আছে নিয়েছি, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তো দিয়ে দেবো। তো এখানে 2 কুচি রসুন নিয়েছি, দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি। তো এখানে আমি লেবুর রস নিয়েছি, তো দিয়ে দেবো। তো আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো।
এরপর 1 চামচ বিট নুন দিয়ে দেবো। তো এখানে আমি টক দই নিয়েছি, দিয়ে দেবো। তো এরপর এখানে 1 চামচ চাট মশলা দিয়ে দেবো। তো এখানে আমি 2 চামচের মতন জল দিয়ে দেবো। তো এরপর আমি মিক্সচারে ভালো করে মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের চিকেন তন্দুরি তো ফাইনালি রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমাদের ভিডিও দেখে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। বাই।